সেই কারণে বামফ্রন্ট, গণমুক্তি পরিষদ, সিপিআইএম বহু লড়াই করার মধ্য দিয়ে এই এডিসি তৈরি হয়েছে। একেবারে জলবদ্ধ না, সহজে না, বহু রক্ত দিয়ে। আর এটাকে ঘরে এবং বাইরে, ঘরে এবং বাইরে মানে বাইরে হলো তখন কংগ্রেস বিজেপি ছিল না। 1979 ইংরাজি যখন প্রথম এডিসি নির্বাচন হওয়ার কথা ছিল, নিশ্চয়ই এখানে যারা বয়স্ক একজন আছেন কমরেড নন্দলাল চাকমা, তার মনে আছে বা চোখে দেখছেন কি বলছিল, রক্ত দেব এডিসি দেব না, রক্ত দেব ব্যয়ী হস্তান্তর জায়গা ফেরত দেব না। আমাদেরকে ভোট দিয়ে এমপি বানিয়ে দিল্লিতে পাঠান, সেখানে এডিসির আইন বাতিল করব। এটা হলো বাইরে। ঘরে কে? ঘরের মানুষ, উপজাতি যুব সমিতি, আজকের ত্রিপুরা মথা, আইপিএফটি, তাদের পূর্বসূরীরা, অনেকের নাম আপনারা জানেন বা চিনেন। শ্যামাচরণ ত্রিপুরা, দ্রাউড়িয়া, বিজয় রাঙ্খল, হরিনাথ দেববর্মা, নগেন্দ্র জমাতিয়া। এই সময়তে ট্রাইবেলদের মধ্যে লেখাপড়া জানার লোক বেশি ছিল না। কংগ্রেস দল খুব সুনিপুণ ভাবে এই শিক্ষিত ছেলেদেরকে নিয়ে আসে, রাজবাড়িতে নিয়ে যায়। অদ্ভুত মানিক্য কিশোরের বাবা এবং মা, কিরিট বিক্রম এবং বিভু কুমারী দেবী, তারা তো কংগ্রেস করে। কংগ্রেস, যুব কংগ্রেস করো এটা বলতে পারতো না, যুব কংগ্রেস করাই নাই। যুব কংগ্রেস বা কংগ্রেস পার্টি করাই নাই। কি পার্টি তৈরি করছে তারা? ত্রিপুরা উপজাতি যুব সমিতি। স্লোগান কি? কসা কুফর সিনিলিয়া বৈনিতলা তমলিয়া, সাদা লাল সাদা চিনি না, কারোর তলে থাকি না। লাল মানে সিপিএম, সাদা মানে কংগ্রেস। অথচ বিভু কুমারে কিরিট বিক্রম সাদা, কিন্তু খুব কৌশলে সরল পাহাড়িদেরকে বোকা বানানোর জন্য লাল সাদা চিনি না, কারোর তলে থাকি না, চাকুই চানাই মুখই চানাই গুদক চানাই জিন্দাবাদ। তারাও বলছিল হ্যাঁ ডিসি দামি।